একটা কথা হয়তো অনেকে আমার সঙ্গে একমত হবেন না, কিন্তু জীবনে যদি খুব বেশি বিপদে না পড়েন, তাহলে আত্মীয় স্বজনের থেকে কখনো টাকা ধার নেওয়াটা আমি সঠিক মনে করি না। কারণ টাকা ধার নেওয়ার পরে শুধু টাকাটাই আপনার কাছে থাকে না, সাথে একটা অদৃশ্য চাপও থেকে যায়। প্রথমে সম্পর্কটা খুব সুন্দর থাকে, আপনি টাকা নিলেন, তিনি দিলেন, দুজনের মধ্যেই ভালোবাসা, বিশ্বাস, আন্তরিকতা থাকে। আপনি ভাবেন সময় মতো টাকাটা দিয়ে দিব, কিন্তু কখনো কখনো পরিস্থিতি আমাদের ইচ্ছে মতো চলে না, সময় চলে যায়, টাকাও ফেরত দেওয়া হয় না, আর তখন থেকে সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে যায়। আগের মতো ফোন দিতে ইচ্ছে করে না, সামনে পড়লে একটু অস্বস্তি লাগে, মনে হয় ও হয়তো টাকার কথাটাই ভাবছে। অন্যদিকে যিনিও টাকা দিয়েছেন, তিনিও হয়তো কিছু বলতে পারছেন না, কারণ তিনি আত্মীয়। সরাসরি টাকা চাইলে সম্পর্কটা খারাপ হবে, আবার না চাইলে নিজের টাকাটাও আটকে আছে। এভাবেই একটা সুন্দর সম্পর্কের মাঝে টাকাটাই ঢুকে পড়ে। সব থেকে কষ্টের বিষয় কি জানেন? যে মানুষটা একসময় আপনার সুখ দুঃখের সঙ্গী ছিল, একটা সময় তার সামনে গেলেই আপনার মাথায় শুধু সেই ধার করা টাকাটার কথাই ঘুরতে থাকে। তবে এটাও সত্যি, সব আত্মীয় একরকম হয় না। কেউ টাকা দিয়ে পাশে দাঁড়ায় এবং কখনো সেটা মনে করিয়ে দেয় না, আবার কেউ টাকা দেওয়ার পর এমন ভাবে মনে করিয়ে দেয় যেন সে আপনাকে টাকা দেয়নি, আপনার আত্মসম্মানটাই কিনে নিয়েছে। তাই আমার কাছে মনে হয় আত্মীয়তার সম্পর্কটা যতটা সম্ভব টাকা পয়সার হিসাব থেকে একটু দূরে রাখাই ভালো। খুব দরকার হলে ধার নিতেই পারেন, কিন্তু নেওয়ার আগে নিজের কাছে একটা প্রশ্ন করবেন, আমি কি সত্যি এই টাকাটার সময় মতো দিতে পারবো? যদি পারেন তাহলেই নিন, আর যদি না পারেন তাহলে একটু কষ্ট হলেও অন্য কোনো পথ বেছে নিন। কারণ টাকা হারালে টাকা আবার উপার্জন করা যাবে, কিন্তু একটা সম্পর্কের মধ্যে যখন অবিশ্বাস ঢুকে যায়, তখন আগের সেই আপন ভাবাটা ফিরিয়ে আনা অনেক কঠিন হয়ে যায়। তাই জীবনে যতটুকু সম্ভব চেষ্টা করুন আত্মীয়তার জায়গায় আত্মীয়টাই থাকুক, আর টাকার জায়গায় টাকার হিসাবটাই থাকুক। কারণ কিছু সম্পর্ক টাকার চেয়েও অনেক বেশি দামি। আর একটা বিষয় আমরা অনেক সময় ভুলে যাই, টাকা ধার নেওয়ার সময় সম্পর্কটা যতটা সহজ মনে হয়, ফেরত দেওয়ার সময় বিষয়টা ততটাই কঠিন হয়ে যায়। কারণ আমরা টাকা নেওয়ার সময় শুধু টাকার কথাটাই ভাবি, কিন্তু সেই টাকা ফেরত দেওয়ার সময় নিজের পরিস্থিতি, সংসার, অভাব সবকিছু সামনে এসে দাঁড়ায়, আর তখনই শুরু হয় অস্বস্তি। একজন হয়তো টাকা চাইতে লজ্জা পাচ্ছে, আর অন্যজন টাকা দিতে না পেরে লজ্জা পাচ্ছে। দুজনের মাঝখানে একটা কথাও ঠিক মতো বলা হয় না, কিন্তু দুজনের মনেই একটা চাপ থেকেই যায়। আর সব থেকে খারাপ লাগে তখন, যখন টাকা নিয়ে মনোমালিন্য শুরু হয়ে যায়। যে আত্মীয় একসময় আপনাকে নিজের মানুষ মনে করত, সেই মানুষটার সঙ্গেই হয়তো একদিন কথা বলা কমিয়ে দেওয়া হয়। তাই আমার মনে হয় সম্পর্কে বাঁচিয়ে রাখতে হলে টাকার ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার। শেষ পর্যন্ত টাকা আবার আসবে, কিন্তু আপন মানুষ হারিয়ে গেলে সেই শূন্যতা পূরণ করা খুব কঠিন। তাই টাকা পয়সার হিসাব থাকুক, কিন্তু সম্পর্কের মধ্যে যেন ভালোবাসার হিসাবটা হারিয়ে না যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।